আসসালামু আলাইকুম। আজকে সবার জন্য একটা মজাদার কিছু শিখব, যেটা আমরা সহজে বড় বড় অঙ্কের ক্ষেত্রে করতে পারবো। ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা সহজে বলতে পারি, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে সহজে বলা যাবে না। সেটা একটা টেকনিক অবলম্বন করবো, সেই টেকনিকটা আজকে আমরা শিখবো। যেমন সহজে কোনো সংখ্যার মোট ভাজ্য সংখ্যা কতগুলো তা নির্ণয় করবো। আমরা কিন্তু ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে কি জানি, আমরা তিনের ভাজ্য কয়টা আছে, এক দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে যায়, নো প্রবলেম, দুইটা ভাজক রয়েছে তাহলে, তাই না? আমরা যদি চারের জন্য বলি, এক দুই চার, তিনটা আছে। ছয়ের জন্য বলতে পারবো সহজেই। কিন্তু সংখ্যাটা যদি বড় হয়, যেমন বলি 18 ভাজ্য সংখ্যা কত, তাহলে আমরা কিভাবে করবো? 18কে কি কি দিয়ে ভাগ করা যায়? এক দিয়ে যায়, দুই দিয়ে যায়, তিন দিয়ে যায়, ছয় দিয়ে যায়, নয় দিয়ে যায়, 18 দিয়ে যায়। তাও একটু সময় ব্যাপার লাগছে, কিন্তু এটা টেকনিকে যদি আমরা নিয়ে আসি, তাহলে কি পাওয়া যায় দেখা যাক। 18 সংখ্যাটাকে আমরা লসাগু করবো। দুই দিয়ে দিলে 9 দুগুণে 18, তিন দিয়ে দিলে 3 দিকে 9, তাহলে এখানে কয়টা পেলাম আমরা? 2 গুণন 3 দুটা পাইছি, তাই না? মনে মনে 2 এর উপর এক একটা সূচক ধরবো, 3 এর উপর 2 সূচক। এখন সূচকের সাথে এক যোগ করে গুণ করে দেবো, তাহলে ভাজ্য সংখ্যা সহজে পাওয়া যাবে। এই সূচকের সাথে এক যোগ গুণ এই সূচক 3 এর উপর যে সূচক আছে 2, তার সাথে এক যোগ, তাহলে কত হলো? এটা হলো 2, এটা হলো 3, 3 দুগুণে 6। তার মানে 18 সংখ্যাটির 6টি ভাজক রয়েছে, 6টি ভাজক অ্যান্সার। ঠিক আছে, তাহলে 24-এ কয়টি রয়েছে আমরা সহজে বের করতে পারবো। 24-এর জন্য আমরা বের করে দেখি কত হয়, দেখি অতি দ্রুত আমরা পারবো। 24 সংখ্যাটা লিখলাম, 2 দিয়ে দিলে কত হবে? 12, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, অর্থাৎ কি পেলাম আমরা? 2 এর উপর 3 গুণ 3 এর উপর 1। তার মানে এই সূচক 2 এর উপর সূচক কত? 3, 3 এর সাথে এক যোগ গুণ এই 3 এর উপর 1 আছে না, 1 এর সাথে আবার এক যোগ, সূচকের সাথে এক যোগ করবো। এটা কত? 4, এটা কত? 2, 4 দুগুণে 8, তাহলে এটার উত্তর কি হবে? এখানে 8 অ্যান্সার। 8টি ভাজ্য সংখ্যা রয়েছে। ঠিক আছে, এভাবে এখন যদি আমরা 72 সংখ্যাটির কতগুলো ভাজক আছে তা কমেন্টসে জানানোর জন্য বলা হলো, তাহলে সহজেই অতি দ্রুত অ্যান্সার দেওয়া হোক। থ্যাংক ইউ সবাই।